হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবং সবাইকে অনেক 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 স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটি হলো পুকুর পাড়ে মাছ ধরা। আজকে আমাদের মা মেয়ে আমরা দুজনে গেলাম পুকুর পাড়ে। এখন আপনারা দেখছেন আমরা মা মেয়ে দুজনে মিলে মাছ ধরার চেষ্টা করতেছি, বাট আমাদের দুজনের ভাগ্য খুবই খারাপ। আমরা মা মেয়ে কেউ মাছটা ধরতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি। এখানে একটা নিয়ম আছে। আমি একবার মাছ ধরছিলাম, ওইখানে প্রায় 20-25 ছাড়ো পড়তেছে একদম ফার্স্ট যখন, তখন সবাই ওয়াও 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 অনেক সুন্দর বলছে, কিন্তু মাশাল্লাহ বলেই নাই। তাই আমার নজর পড়ে, আর এখন কী বলবো, এখন আমি একটাও মাছ ধরতে পারি না। আর আমরা মা মেয়ে অনেক মন খারাপ করলাম, ধরতে পারিনি একটি মাছও। ওর আবজা তো আরও বেশি মন খারাপ হয়ে গেছিলো, এই কারণে ও একটা মাছও আটকাতে পারেনি বড়শিতে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, মানে আমার পুকুর মানে বলতে হচ্ছে আমার শ্বশুরের পুকুর। তো ওটাতে মাঝে মাঝে আপনারা দেখেন হয়তো বা আমার লাইভে আমি মাছ আপনাদেরকে বলি যে আমাদের বাসার পুকুরের মাছ, আমি এই পুকুরের মাছগুলো হচ্ছে আমি সবসময় রান্না করি। আমাদের যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে ধরে মানে আমরা রান্না করি। মানে আমার স্বাস্থ্য শ্বশুর আছে, উনি ধরে দেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এখানে কিন্তু অনেক মাছ, বাট আমি একটাও ধরতে পারছি না। মানে কি বলবো, একদম আমার এত কান্না পাচ্ছে, আই এম সো ক্রাইং। তো দেখতে পাচ্ছেন, আর কিন্তু আমাদের পুকুরটা কিন্তু অনেক বড় এবং সুন্দর। আমার তো দাদা, মানে আমার দাদা সব সময় এটাকে পুকুরটাকে ফ্রেশ রাখার চেষ্টা করে। যখন এটা নোংরা হয়ে যায় তখন এটাকে পরিষ্কার করে, ক্লিন করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। কয়েকদিন আগে এটা একটু নোংরা হয়ে গেছে, তাই উনি একদম ভালো করে পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। আমাদের পুকুর পাড়ে অনেকগুলা এই গাছ আছে যেগুলা ওর বাবা, সবগুলাও খুবই পছন্দ ছিল ওর বাবার গাছ। মানে ওর খুবই হেভি হবি বলতে পারেন, শখ ওটা ওর খুব। গাছ, নতুন নতুন গাছ রোপণ করা বা গাছ, ফল ফুল অনেক অনেক গাছ ছিল আগে, এগুলো সবগুলো অন্যজনকে দিয়েছে। এখন যা আছে তা আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো অনেক গাছ। এই তো মাছ কয়টা ধরেছিল আমার শ্বশুর, এগুলা দেখালাম। আর এগুলো হচ্ছে মানে বাগান, তো কলা, আমাদের এই পুকুর পাড়ের বাগানটা। এটা হচ্ছে মানে নারকেল গাছ আছে, কলা গাছ আছে, অলরেডি কলা আছে গাছে। আমাদের কলা গাছে কিন্তু অনেক কলা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, না হলে আমার মতো কলা গাছে অন্য নজর পড়ে আর কলা ধরবে না। তো এখানে কলাগুলো অনেক মিষ্টি, আপনারা তো খাওয়াতে পারবো না, দেখালাম অনেক বড় বড় মানে কলাটা হয়। এখানে অনেক ধরনের গাছ আছে, আসলে আমি নিজেও নামটা জানি না। এখানে রাজবেরি গাছও আছে, তারপর পেঁপে গাছ, তারপর হচ্ছে এই লেবু গাছ আছে, মালটা গাছ আছে, এই অনেক অনেক গাছ আছে, আম গাছ আছে। তারপর এখন আমি আসলে আমি নিজেও জানি না এখানে কতগুলা গাছ আছে, আমি নামও জানি না অনেকগুলার, কারণ এগুলো আমি দেখাশোনা তেমনটা করি না, যেটা সত্যি কথা। আমার শাশুড়ি দেখে, আমার শ্বশুর দেখে, ওরাই দেখে। মানে এখানে অনেক গাছ, জাস্ট আমি মানে আজকে আসলাম আপনাদেরকে দেখাতে মানে কী কী গাছ আছে। এটা হচ্ছে আম গাছ। এই আম গাছের মানে এই গাছটার আমগুলো খুবই খুবই মিষ্টি। সবগুলো হচ্ছে ওর বাবার। তারপর এটা হচ্ছে আপনার এই যে তাল গাছ। এই মানে আপনার শীতকালে খুবই রস পাওয়া যায় এখানে, আমরা এই ভাপা পিঠা দিয়ে খাই ওটা। এখন আমি চলে যাচ্ছি, কারণ আর থাকা সম্ভব না, কারণ এটা অনেক লেট হয়ে গেছে, এখন সন্ধ্যা নেমে আসছে। তো গাইস, আজকের জন্য ভিডিওতে এতটুকু থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চেষ্টা করতেছে আবার যদি মাছ ধরতে পারে ওটার জন্য, কিন্তু বাট ভাগ্য খারাপ, ধরতে পারলো না। এখন এই তো শিম গাছ আর ওগুলা পুঁই শাকের ডাঁটা এগুলো দেখাচ্ছি। আর আফজা এখন সন্ধ্যা নাস্তা করতে বসছে, ওকে লুচি আর গরু মাংস দিয়ে দিলাম, ও পড়তেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পড়তেছি। আর এটা যে দেখতেছেন এটি হলো এনিমে। তো একটা অবিতো একটা ম্যাক্স আছে। অবিতোকে যারা যারা এনিমে দেখেন তারা অবিতোকে চিনেন।
ওইটা হলো নারুতো এনিমের মধ্যে একটি ক্যারেক্টার। তারপর দেখেন আমি এখানে পড়তেছি আর ওগুলা ইয়া করতেছি, এগুলো হলো কি আছে ফিল ইন দ্য Homework. ব্ল্যাঙ্কস, ওর তো হোমওয়ার্ক finish করতেছি করতেছে। আর খাচ্ছি। আর ওর হ্যান্ড রাইটিংগুলো একটু সবাই মাশাআল্লাহ বলবেন। আমার এতটাও না, মোটামুটি। চেষ্টা করি ওর হ্যান্ড রাইটিংগুলো আরও সুন্দর করার জন্য। আর প্লিজ আমার ভিডিওগুলো আর আবদার ভিডিওগুলো সুন্দর লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।